সত্যি আজকে ভয়েস দিতে গিয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে। আমার প্রিয় মানুষগুলোকে চলে যাওয়ার জন্য বিদায় দিতে হচ্ছে একই সাথে। গরমের দিন বাসায় ছিলাম না, হুট করে বাসায় চলে আসা। খুবই ক্লান্ত হয়ে গেছি তড়িঘড়ি করে কাজ করতে গিয়ে। তাই মেহমানদের জন্য শরবত বানাইছিলাম, সেখান থেকে এক গ্লাস খেয়ে নিলাম। এদিকে আমার একটু ভুড়ি জাল করার দরকার ছিল, তাই তো একটু ভুড়িটা জাল করতেছিলাম। আমার তো গ্যাস নেই, সব ইন্ডাকশনে করতে হবে, তাই তো আল্লাহ আল্লাহ করতেছিলাম যতক্ষণ অব্দি রান্না করবো ততক্ষণ অব্দি যেন কারেন্ট না যায়। 2 দিন আগেই হুট করে চলে গিয়েছিলাম আমার ননাসের বাড়ি। একবার যদি আমার ননাসের বাড়িতে যাই তাহলে তো একদমই কেউ আসতে দিতে চায় না। এক পর্যায়ে জোর করে আসছি, কারণ আজকে আমার বড় ছেলে চলে যাবে। সকালবেলায় নাস্তা করে চলে আসছি। এদিকে আমার ননাস সারাদিনকের জন্য খাবার দিয়ে দিয়েছিল। বাসায় আসার পর আমার বড় ছেলে তো চলে যাবে, তো ওকে একের পর এক খাবার দিতেছি। আর আমার 2টা ছেলে তো খুবই আনন্দ করে বিছনার উপর বসে বসে খাচ্ছিল। ওদেরকে তো আমি বারবার বলতেছিলাম, বাবা কোন খাবা, কোনটা খাবা। কারণ আমার ছেলে যখন চলে যায় তখন আমার কিছু মুখে দিতে গেলে ভীষণ খারাপ লাগে। খেতে যাই মনে হয় যে আমার ছেলে বাসা আসলে দিব। এরপর চলে আসলাম রান্না বান্না করতে। তার আগে আব্বু আম্মুকে একটু ফোন দিয়েছিলাম, অনেক বেশি জোর করতেছিলাম আসার জন্য। আম্মুকে ফোন দিছিলাম, আম্মু বলে তোর আব্বু তো হাটে গেছে, এখন কিভাবে আসবে। আমি বললাম আব্বু যখন হাট থেকে আসে তখন আব্বুকে সাথে করেই নিয়ে এসো। আম্মু বলে তোর আব্বুরে সাথে করে নিয়ে যাইতে যাইতে তো এই বেলা পার হয়ে যাবে, সবকিছু গোছগাছ করে রাইখে যাইতে যাইতে। তো আমি বললাম হোক, একটু দেরি, কোনো সমস্যা নাই। তারপর আব্বু হাট থেকে আসার পর আমাদের বাড়ি যেহেতু গ্রামে, আমাদের গোয়াল ভরা গরু আছে, সবকিছু একেবারে ফাঁকা বাড়ি, আর সবকিছু গোছগাছ করে আসতে আসতে আমার আম্মুদের অনেক বেশি দেরি হয়ে গেছিল। আম্মুদের বাড়ি যেহেতু নড়াইলের ভিতর, আমরা তো যশোরের ভিতর, তো অনেক বেশি দেরি লাগবে, এটাই স্বাভাবিক। এছাড়াও নদী পারাপার রয়েছে, এই জন্য একটু দেরি হয়েছিল। আম্মুরা এসে 10টা মিনিটও রেস্ট নিতে পারে নাই। এদিকে আমার ছেলেরা তো ছাতু খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমার আম্মু আমার ছেলেদেরকে ছাতু খাওয়ানোর জন্য সবকিছু গোছগাছ করে আনছিল। এখানে আনার পর আমি শুধু মিক্সড করেছিলাম। আমার ছেলেরা বরাবরই ছাতু খেতে অনেক বেশি পছন্দ করে। আমার বড় ছেলে তো সবসময় বেশি পছন্দ করে। হ্যাঁ, যখন ছাতুর সময় না থাকে ওর নানুমণিকে বলে নানু ছাতু কুটে নিয়ে আসো। যাই হোক, আলহামদুলিল্লাহ এই বছর 2 দিন ছাতু খেলাম। তবে প্রথম যেদিন খেয়েছিলাম ওই দিন অনেক বেশি ভালো লেগেছিল, কারণ ওই দিন সবার সাথে খেয়েছিলাম, এই জন্য মনে হয় স্বাদটা একটু বেশি পাইছিলাম। গতদিন আম্মু চিনি দিয়ে ছাতু কুটছিল, এই জন্য মনে হয় বেশি ভালো লাগছিল। আজকে গুড় দেওয়া হয়েছে, ততটা সুন্দর হয় নাই। আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি রান্না বাড়া করতেছিলাম, ঘর দোরও গুছিয়ে নিতেছিলাম। আমার ঘর বাড়ি একেবারে এলোমেলো ছিল। আমার ছেলে বাসায় আসার পর দিন যেহেতু আমি গেছি, আমার ছেলে যেদিন বাসায় আসছিল সেদিন ভাগ্যিস অনেক বেশি কাপড় ধুয়ে নিয়েছিলাম, না হলে আজকে ধোয়া ফেলা করার কাজ যদি থাকতো তাহলে তো একদম গোছগাছ করে পারতাম না। আজকে ছেলেটা চলে গেল, আমার ভীষণ মন খারাপ। আমার ছেলেটা এসে সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরে সারাক্ষণ আমার কাজ করে দেয়। আমার ছেলে বাসায় আসার পর বারবার হচ্ছে থালা বাসন ধোয়ার কাজ সবকিছু ও করে। আমি আসলে ওকে করতে দিতে চাই না, কিন্তু জোর করে মানে হাত থেকে ছিনিয়ে নিয়ে ও করে দেয়। আমাকে চা বানাই দেয়, কফি বানাই দেয়, ফ্রিজ থেকে ঠান্ডা পানি, শরবত সব ও নিজেই তৈরি করে। এই জন্য খুব বেশি খারাপ লাগে। ছোট ছোট বাচ্চারা বাবা মাকে ছেড়ে অনেক দূরে, এটা আসলে অনেক বেশি কষ্ট হয়। এই তো দেখেন আমি যখন ঘরে যাচ্ছি তখন বলতেছে আম্মু এই ময়লাগুলো বাহিরে রেখে এসো, মানে কাজ ওর আগে করতেই হবে। খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। এই তো বিদায় বেলা, আমার আব্বু আম্মু যেহেতু ওই রাস্তা দিয়েই যায়, তো ভাবলাম যে আমার আজকে যাওয়া লাগবে না। আমার ছেলে যাওয়ার দিন একদমই যেতে চায় না, কাঁদতে ছিল, তারপরেও কিন্তু পাঠালাম। আমার এই 2টা ছেলে যখন একসাথে থাকবে তখন যে কত খুনছুটি করে, আর চলে যাওয়ার সময়ও যত ওদের মায়া। এই তো আমার আব্বু অনেক দিন পর আসলো আমাদের বাড়িতে, তো আব্বু আম্মু আর আমার ছেলেকে একটু পথের দিকে আগায় দিতে গেছিলাম। আমার ছেলে যখন চলে যাইতেছে তখন আমার ভাসুরের ছেলে দৌড়ে আসতেছে, ভাই তুই চলে যাচ্ছিস। হচ্ছে ভাই ভাইয়ের মমতা, ভাই ভাইয়ের টান, ভালোবাসা।